তোমাদের কি মনে হয় অনন্যা ১০০ পর্বে কেমন থাকবে? অফকোর্স ভালো আছি। অফকোর্স ভীষণ আনন্দ হচ্ছে। অফকোর্স ১০০ র পরে আরেকটা শূন্য দেখতে চাই। পাখি সবটাই দেওয়া আছে। বলতে গেলে আমার একটাই উদ্দেশ্য, শোলক এবং শাড়ি দুজনের কাউকে যেন শহরে টিকতে দেওয়া না হয়। আচ্ছা। কারণ ওরা আমার জন্য, আমার কাছে থ্রেট, আমার পার ইন্ডাস্ট্রিজ এর জন্য থ্রেট হবে, কম্পিটিটর হবে, যেটা কোনোটাই পার ইন্ডাস্ট্রিজ চাইবে না, আমি তো চাইবই না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দুজন তো যথেষ্ট, আসলে কি হয় ওই আর কি, মানে ভালোরা জিতেই যায়, এটা একটা কষ্টকর ব্যাপার। কিন্তু খারাপ আমিও নই, আমি আমার ব্যবসার কথা ভাবছি। ব্যবসার কথা ভাবতে গিয়ে আমার যা যা যেটা যেটা মনে হচ্ছে, সেটা পাওয়ার পজিশনে আছি। পাওয়ার যখন থাকে তখন মানুষ অনেক সময় বখলে যায়, বলে মাথা মাথা খারাপ হয়ে যায়, সে মাথা খারাপ হয়ে গিয়েও কিছু না কিছু করছে। কিন্তু আমি আবার অসম্ভব খারাপ মানুষটিও নই, সেটা গল্পে ধীরে 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 আগে আসবে। কারণ অনেক কিছুতে আমাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, সেটাও তো হচ্ছে, এবং ভবিষ্যতে আরো বড় মাপেও ফাঁসবো কিনা সেটা গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারবো, দেখতে পারবো। আদারওয়াইজ ভীষণ ভালো লাগছে। সব নিংড়ে নিচ্ছে সকাল থেকে রাত অব্দি, তারপরে টাইমটা ভীষণ প্রাইভেটলি কাটে, ঘরোয়াভাবে কাটে, বাড়ির লোকজনদের নিয়ে কাটে, কাছের মানুষদের নিয়ে কাটে। এবং ক্রমশ বড় হওয়ার পাশাপাশি বুঝতে পারলাম যে লাইফটা, পার্সোনাল লাইফটা যত প্রাইভেট থাকে তত বেটার থাকা যায়। অনেক কিছু করা হয়নি, কারণ এই একটাই প্ল্যাটফর্মে এতটা করে সময় আমার চলে গেছে না, প্রপার প্ল্যানিং, প্রপার গ্রুপিং, প্রপার ঘুরতে যাওয়া। এখন সোলো ট্রিপস বেড়ে গেছে, তখন ছিল না, যখন আমি সাহস করে যেতে পারতাম। তখনও কাজের খুবই চাপ ছিল সবসময়। তোমরা দেখে থাকবে যে আমার মানে আমি ভিলেন হিসেবে যেভাবে মানে আমার ব্যস্ততাটা থাকে, বা আমার এক মানে শুটিং এ যতটা টাইম নিবেশ করতে হয়, সেটা ম্যাসিভ আর কি, সব সময় থেকে এসেছে। তো আমিও নিজের সময় বার করে ঘুরতে যাওয়ার এখনো অবধি নানান কারণে জীবনের সুযোগ হয়নি, সময় হয়নি, পাইনি। যখন ঘুরতে যাওয়া যায় তখন সময় পাইনি, যখন সময় পেয়েছি যখন ঘুরতে যাওয়ার মতো মন মানসিকতা ছিল না, তৈরি হয়নি। তো সব মিলিয়ে আর কি চলেছে। এইবার সত্যি কথা বলবো, আই ডোন্ট থিঙ্ক আই এম মেড ফর সোলো ট্রিপস। যদি কখনো যাই সেটা আমার কাছে অ্যাডভেঞ্চারাস হবে, বাট ডেফিনেটলি আমি মানে ট্রিপসের মধ্যেও কম্প্যানিয়নশিপে বিলিভ করি। একসাথে এনজয় করাটা ভীষণ অন্যরকম এবং ভীষণ ভালো লাগে। এবার ডিপেন্ড করছে তুমি কোন কোম্পানি, কিভাবে যাবে। কেউ বন্ধুদের সাথে, কেউ পরিবারের সাথে, কেউ কাছের মানুষের সাথে, সমস্ত ভাবে যায়। সো আমার কাছে, আমি এখনো জানি না সোলো ট্রিপ আমি কতটা এনজয় করবো। পাহাড়ে তো করবোই না, কারণ আমি ভয় পাবো সব থেকে আগে, 6টা 7টার পর। হ্যাঁ, মানে তখন মনে হবে কিছুই তো আর করার নেই। এবার একাকিত্বে, মানে যদি নিজের একাকিত্বটাই চাই হয়, তাহলে সেটা আমি আমার বাড়ির মধ্যেও করতে পারি। ফিউচার প্ল্যানিং কি, কাজ করব, ভালো থাকবো, মজায় থাকবো, সবাই ভালো থাকুক, আমিও ভালো থাকি, হেসে থাকো, আমিও হেসে থাকি, আমার হাসিটাও ভালোবেসো, তোমাদের হাসিটা আমি ভালোবাসি, দ্যাটস ইট।